আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে জিজ্ঞাসা করতে করতে সবকিছু খুঁটিনাটি নিলেন। ওরে আমার রাসূল সাহাবী মায়েজ রে, যেমন স্বামী স্ত্রী মিলন করে সেই রকমই তোমার মিলন হয়েছে নাকি? বলে হ্যাঁ আল্লাহর রাসূল গো, আমার সব হয়েছে। এক কথায় আমি জিনা করেছি, স্বামী স্ত্রী যেভাবে মিলন করে সেই রকম আমি অপরাধ করে নিয়েছি, এরকম করেছে। ওগো আল্লাহর রাসূল, এক মহিলার সঙ্গে আমার ব্যভিচার হয়েছে, তাকে আমি জিনা তার সঙ্গে ব্যভিচার করেছে, জিনায় লিপ্ত হয়েছে। গো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূলের সাহাবীরা জানতেন যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনায় লিপ্ত হয় এদের জন্য দুনিয়ায় শাস্তি হলো এদেরকে রজম করে দিতে হবে, এদেরকে পাথর মেরে মেরে এদেরকে দুনিয়ায় শেষ করে দিতে হবে, সব এই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এই বলে রাসূলের সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে সিলিন্ডার হয়ে গেলেন, নবী গো আমি পাক পবিত্র হতে চাই, নবী গো আপনি পবিত্র করে দেন, জিনা করেছি। এবার যখন প্রকাশ হয়ে গেল, জানাজানি হয়ে গেল, নবী আমার জানতে পেরে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে বিধান তার উপরে লাগু করে দিলেন। সাহাবীদেরকে বললেন যাও, নিয়ে যাও, একে নিয়ে গিয়ে রজম করে দাও, একে কোমর পর্যন্ত কেটে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে রজম করে দাও। কেন? বিবাহিত এটা পুরুষ, বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হলে তার বাঁচার কোনো অধিকার নাই, শরীয়তের দৃষ্টিতে বাঁচার কোনো অধিকার নাই। এই আল্লাহর গোলামেরা রাসূলের সাহাবীরা শুনে নিন। এবার সেই সাহাবী যখন রজম হয়ে গেল, সাহাবী মাঠে হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, পরক্ষণে পরে সাহাবীদের মধ্যে দুই দল হলো। এক দল বলতে শুরু করলো যে মায়েজ বরবাদ হয়ে গেছে, মায়েজের মতো এইরকম একজন সাহাবী পাপ করেছে, জিনা করেছে, সে তো বরবাদ হয়ে গেল। আর একদল সাহাবী বলে না 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 না, মায়েজ বরবাদ হয়ে যায়নি, সে গুনাহ করেছে, পাপ করেছে বলে আল্লাহর রাসূলের কাছে এসে সিলিন্ডার হয়ে গেছে, সে তার ভুলটাকে আল্লাহর রাসূলের সামনে ধরেছে, তাকে রজম করে দেওয়া হয়েছে, সে নিষ্পাপ হয়ে গেছে, সে পাপ থেকে ক্ষমা পেয়ে গেছে, মানে মাপ পেয়ে তার মাপ হয়ে গেছে। এই বলে দুই দলে সাহাবীদের মধ্যে কথা হচ্ছে। বিশ্বনবী সেই জায়গায় গিয়ে পৌঁছালেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা মায়েজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আমার মায়ের এতটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এতটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে রে। যদি আমার উম্মতের মধ্যে একটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে সেই তওবা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে।